হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি। চলে এসে আজকে একটা আমার চ্যানেলের প্রথম রেসিপি ব্লগ ভিডিও নিয়ে। তো চলো আজকে কী রেসিপি শেয়ার করছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো, আমি এখানে আজকে করব হচ্ছে চিকেন লেগ ফ্রাই। তার জন্য আমি বেশ কয়েকটা চিকেন নিয়ে নিয়েছি, চিকেনের লেগ পিসগুলো। এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমি প্রথমে যেটা করব, লেবু দিয়ে লেগ পিসগুলোকে ভালো করে মাখিয়ে নেব, আর দিকগুলোকে মধ্যেখান দিয়ে ভালো করে ছিটে ছিটে দেবো, যাতে ভেতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়। তো আমি সেটাই করে নিচ্ছি এখন। এভাবে আমি এক এক করে সব কটা পিসগুলোকে ভালো করে কেটে নিলাম। দু তিন জায়গায় আমি বেশ ডিপ করে করে চিড়ে নিচ্ছি। তো এবার আমি লেবু কেটে রেখেছি, পরিমাণ মতো লেবুর রস দিয়ে দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতো লেবুর রস দিয়ে দেবে। তো আমার এখানে লেবুর রস দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি এটা রেখে দেবো ফ্রিজে। আধ ঘন্টার জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। আর এদিকে আমি ফ্রিজে রেখে মশলাগুলো করে নিয়েছি। তো এখানে লাগছে আদা রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে, সামান্য পরিমাণে জিরে, আর দিয়েছি একটা আমি ওখানে তুলে রাখলাম আলাদা করে আমার ছেলের জন্য, কারণ কি ও ঝাল খেতে পারবে না, তো সেই কারণে আমি ওটা তুলে রাখলাম। এবার আমি দিয়ে দিলাম প্রথমে হাফ চামচ মতো ভিনিগার। এবার দেবো সয়া সস। আমি সয়া সস এখানে অল্প পরিমাণে দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে। এবার দিলাম টমেটো আর পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে রান্নার রিফাইন অয়েল। আর আমি এখান থেকে এক পিস আলাদা করে রেখে দিলাম লঙ্কা দেওয়ার আগে আমার ছেলের জন্য। এবার আমি দিচ্ছি লঙ্কা বাটাটা। লঙ্কা বাটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। এবার কালারের জন্য আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তো এবার এখানে আমি কর্নফ্লাওয়ার আর ডিমের একটা ব্যাটার করে নিয়েছি, সেই ব্যাটারটা আমি ভালো করে ফেটিয়ে নেব। তো আমি এখানে হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি। হাতের সাহায্য করলে জিনিসটা একটু ভালো হয়। দেখো, এখানে আমার ছেলে জিজ্ঞেস করছে তুমি কি করছো, তো আমি আবার ওকে জিজ্ঞেস করলাম কি করছে, তো আমাকে হাঁ করে দেখাচ্ছে ও জেলি খাচ্ছে। তো এবার আমি ফ্রিজ থেকে আবার বার করে নিয়েছি ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো। এবার আমি এটাকে করব কর্নফ্লাওয়ারের ব্যাটারে কোট করে নিয়ে আমি এখানে কোট করার আগে কড়াইটা বসিয়ে নিলাম গরম হওয়ার জন্য। তেলটা কিন্তু বেশ ভালো করে গরম করে দেয়। এখানে আমি চিকেনটা ব্যাটারে চুবিয়ে এবার ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিচ্ছি। তো আমি এখানে একবারই কোটিংটা দিলাম, যেহেতু বাচ্চা খাবে সেজন্য বেশি কোটিং দিইনি, দুবার কোট করিনি, একবারই কোটটা করেছি। তো আমি এখানে দুটো করে নিলাম, কোট করে নিয়েছি। এবার তেলটা গরম হলে কড়াইতে দিয়ে দেবো। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, তো আমি হাত দিয়ে দেখে নিচ্ছিলাম যে গরমটা হয়েছে কিনা। তো এই যে দেখো, জাস্ট অপূর্ব লাগছে দেখতে। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অপূর্ব স্বাদ। ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে এটাকে বেশ ভালো লাগে। একটা খুব সুন্দর মুখরোচক লোভনীয় খাবার। তো আমি এখানে দুটো তেলে ছেড়ে দিলাম। এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে
অল্প আছে ভাজতে হবে। আমি গায়ের ওপর থেকে একটু তেলগুলো দিয়ে দিলাম যাতে ওপরেও তেলটা ভালোভাবে পাই। তো আমি এভাবে উল্টে পাল্টে বেশ খানিকক্ষণ সময় হাতে নিয়ে ভেজে নিয়েছি। তো এই দেখো আমাদের চিকেন লেগ ফ্রাই রেডি। আমি এবার সার্ভ করে দিয়েছি। এটা আমার ছেলের জন্য আমি রেডি করে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। রেসিপিটা একবার তোমরা ট্রাই করে দেখতেই পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করতে একদমই ভুলো না। আর তোমরা কে কে এই রেসিপিটা ট্রাই করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু বাড়িতে এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো দেখো এখানে আমি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম। খুব গরম ছিল বলে আমি ওকে বললাম আস্তে আস্তে খা। ও না কামড়ে চেটে নিল সসটা, যেহেতু বাচ্চা মানুষ সস খেতে কিন্তু খুব ভালোবাসে। তো এই যে পরে সবার জন্য ভেজে নিয়েছিলাম। এটাকে সেভাবে আর সাজানো হয়নি। তো যাই হোক, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু তোমরা কমেন্টে। আর একবার হলেও তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। সবাই কিন্তু বেশ ভালোভাবেই খাবে। তো চলো টাটা, দেখা যাচ্ছে নেক্সট ভিডিও।